দেশের সীমান্ত রক্ষায় আত্মস্বর্গৎকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানাতে অরুণাচল প্রদেশের ঐতিহাসিক তাওয়াং ও যশবন্তগড় যুদ্ধ স্মৃতিসৌধ পরিদর্শন করলেন সাংসদ বিপ্লব কুমার দেব। অরুণাচল প্রদেশের ঐতিহাসিক তাওয়ান 1962 সালের ভারত চীন যুদ্ধের অসংখ্য বীরত্বগাথার নীরব সাক্ষী পাহাড়ি জনপদ। সেই ইতিহাসের স্মৃতি বুকে নিয়ে তাওয়াং যুদ্ধ স্মৃতিসৌধে পৌঁছান সাংসদ বিপ্লব কুমার দেব। শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে দেশের জন্য আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। তাওয়াং যুদ্ধ স্মৃতিসৌধে সংরক্ষিত রয়েছে 2420 জন ভারতীয় বীর শহীদের আত্মত্যাগের ইতিহাস। দেশের সীমান্ত রক্ষায় তাদের অসীম সাহস এবং ত্যাগ আজও দেশবাসীর কাছে অনুপ্রেরণার উৎস। এরপর নুরারাং অঞ্চলে অবস্থিত ঐতিহাসিক যশবন্তগড় যুদ্ধ স্মৃতিসৌধেও শ্রদ্ধা নিবেদন করেন বিপ্লব দেব। এই স্মৃতিসৌধ নির্মিত হয়েছে 1962 সালের যুদ্ধে অসামান্য বীরত্ব প্রদর্শনকারী বীর সেনা যশবন্ত সিং রাওয়াতের স্মরণে। তিনি বলেন, সীমান্তে কর্মরত জওয়ানদের সাহস এবং ত্যাগের কারণেই দেশের নাগরিকরা নিরাপদে বসবাস করতে পারছেন। তাই বীর শহীদের স্মৃতি সংরক্ষণ এবং তাদের অবদান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাওয়াং ও যশবন্তগড় আজ শুধু স্মৃতিসৌধ নয়, বরং ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব, আত্মত্যাগ ও দেশপ্রেমের জীবন্ত প্রতীক। আর সেই বীরদের স্মরণ করে দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন বিপ্লব কুমার দেব। 15,000 फीट ऊपर में मैं खड़ा हूँ और मैं गर्व करता हूँ हमारे इंडियन आर्मी के जवानों के प्रति। यहाँ इंडियन आर्मी के सब जवान यहाँ गश्त लगा के हम लोग को रक्षा करते हैं। ये सामने चाइनीज बॉर्डर है, सामने दिख रहा है। और मैं पहली बार यहाँ आया हूँ और कितना कष्ट से मैंने पूछा आर्मी ऑफिसर को, जो सर्दी के समय दिसंबर में, अक्टूबर नवंबर में यहाँ -20 डिग्री के नीचे चले जाते हैं, बर्फ में ढका हुआ रहता है, उसमें रह के देश का रक्षा के लिए काम करते हैं। और अब सभी लोगों को मालूम है यहाँ 1962 में वार भी होता, यही रोड है, यही एरिया है। बहुत हमारे जवानों ने शहीद हुए हैं और लड़ाई करके चाइनीज जो आर्मी से उनको पीछे धकेल दिया था। और कम से कम 3000 को जो हमारे जवान शहीद हुए, जो हमारे वार मेमोरियल है नीचे, जसवंत सिंह का जो मेमोरियल है वहाँ मैं कल गया हूँ। तो ये गर्व होता है, सीना चौड़ा होता है जब मैं भारतवासी हूँ, भारत माता का पुत्र हूँ और यहाँ पहुंचा हूँ। और मैं दोबारा बोलता हूँ, मैंने इंडियन आर्मी के सभी जवानों को नमन करता हूँ इस भूमि से, जिन लोगों ने बलिदान दिया और जो लोग हमको रक्षा करने के लिए इतना कष्ट से यहाँ रहता है। तो जय हिंद, जय भारत। এন্ড 62 বছরের পুরনো যুদ্ধের স্মৃতি আজও কেন কাঁপিয়ে দেয় তাওয়াংয়ের পাহাড়? কেন এখনো প্রতিদিন বীর শহীদের সামনে নত হয় হাজারো মাথা? সেই উত্তর লুকিয়ে রয়েছে এই যুদ্ধ স্মৃতিসৌধের প্রতিটি ইট পাথরে।